আজকে কি বয়ান করব? কোনো বয়ান করার বিষয়বস্তু আমার সামনে এখন নাই। কিছুদিন আগে আমার মা মারা গেছে, আমার বোন মারা গেছে, আমার ভাই মারা গেছে, আমার ছোট্ট বোন মারা গেছে। এখন আমি কি কথা বলবো বলে? আজকে যদি আমার বাবা সকাল মারা যেত, আমি কোনো কথা বলতে পারতাম মেম্বারে? আমার মুখ থেকে কোনো আওয়াজ আসতো না। আমার ছোট বোন যদি মারা যেত, আমার মুখ থেকে কোনো আওয়াজ আসতো না। সুতরাং যদি আমি মুসলমান হিসেবে তাদেরকে ভাই মনে করতে পারি, মুসলমান হিসেবে তাদেরকে বোন মনে করতে পারি, তাহলে কেন আমি আজকে নীরব আছি, নিস্তব্ধ আছি? আমার মুখে কেন তাদের পক্ষে কথা আসে না? কোন আইনের মধ্যে লেখা আছে শিশুকে হত্যা করতে হবে? কোন আইনে লেখা আছে মা বোনদেরকে হত্যা করতে হবে? আপনি বদরের দিকে তাকান, উহুদের দিকে তাকান, খন্দকের দিকে তাকান। প্রত্যেকটা যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে তোমরা যুদ্ধ করতে যাবা, কোন শিশুর শরীরে যেন একটা ফুলের টোকা না পড়ে, কোন মায়ের কোন বোনের শরীরের মধ্যে যেন একটা ফুলের টোকা না পড়ে। এটাই ছিল ইসলাম। আর তাদের বানানো কি যে যেভাবেই হোক হত্যা করে আমাদেরকে দখল করতেই হবে। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। কথা বলেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। সুতরাং ভাইয়ের জন্য ভাইয়ের হৃদয় কানবে, ভাইয়ের জন্য বোনের হৃদয় কানবে, বোনের জন্য ভাইয়ের হৃদয় কানবে। চিল্লায় বলেন ঠিক কিনা? যদি এটাই হতো তাহলে আজকে পৃথিবীর ময়দানে ফিলিস্তিনে আমার ভাই হত্যা হয়েছে, আমার ভাই গুম হয়েছে, আমার বোন হত্যা হয়েছে, আমার বোন গুম হয়েছে, আমার ছোট ছোট শিশুরা নির্যাতিত নিপীড়িত হয়ে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, এরপরও কেন আমাদের অন্তরে নাড়া দেয় না? কেন আমাদের অন্তরে রক্তক্ষরণ হয় না? কেন এর বিরুদ্ধে কথা বললে আপনার চোখ রাঙিয়ে আপনি কথা বলেন? কেন? তার মানে বোঝা যায় যে আপনি নামে মুসলমান, আপনি কাজে মুসলমান হয় না। চিল্লা বলেন ঠিক কিনা? একজন যদি মুসলমান হয়ে থাকে, আল মুমিনু কারাজুলিন ওয়াহিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মুমিন দুইজন মুমিন একে অপরের একটা শরীরের মতো। সব মুমিন আলাদা হতে পারে, কিন্তু তাদের শরীরের ক্ষেত্রে এক শরীর। একটা শরীরের যেভাবে মাথায় আঘাত লাগলে পুরো শরীর ব্যথা হয়ে যায়, হাতে আঘাত লাগলে পুরো শরীর ব্যথা হয়ে যায়, তেমনি ভাবে আল মুমিনু কারাজুলিন ওয়াহিদ, ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। তেমনি ভাবে একজন ভাই যদি ব্যতীত হয় আর এক ভাই ব্যতীত হবে, একজন বোন ব্যতীত হলে আর এক ভাই ব্যতীত হবে। তেমনি ভাবে প্রত্যেকটা মানুষ যদি মুসলমান একজন ব্যতীত হয়, প্রত্যেকটা মুসলমানকে এর জন্য ব্যথা অনুভব করতে হবে। যদি আপনি ব্যথা অনুভব করতে না পারেন, তাহলে বুঝতে হবে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই। যদি এই কথা শুনে ফিলিস্তিনের পক্ষে কথা শুনলে, গাজাবাসীর পক্ষে কথা শুনলে আপনার গায়ে আঘাত লাগে, বুঝতে হবে আপনি মুসলমান নামে মুনাফিক। বাইরে আছে, ভেতরে আপনার মুসলমানিত্ব নাই। আপনার টুপি থাকতে পারে, পাঞ্জাবি থাকতে পারে, আপনার শরীরে সুন্নতি লিবাস থাকতে পারে বাহ্যিকভাবে, কিন্তু আপনি পরিপূর্ণ মুসলমান এখনো হতে পারেন না। যারা কথা বলে তাদের মুখকে বন্ধ করার জন্য কেন আমার বিরুদ্ধে আসে? কেন আসে? জবাব আছে কোনো মুসলমানের কাছে? বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আশিদ্দাউ আলাল কুফফার, তারা কুফফারদের সঙ্গে কঠোর থাকবে। রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরে মিল মহব্বত থাকবে, পারস্পরিক যে আচরণ থাকবে সেটা থাকবে রুহামা, সুন্দর। কিন্তু যখন কুফুরদের সঙ্গে কথা বলবে, কাফেরের সঙ্গে, ইহুদিদের সঙ্গে, তখন তাদের কঠোর হস্তে তাদেরকে দমন করতে হবে। আজকে মসজিদুল আকসা কাদের? কথা বলেন, মসজিদুল আকসা কাদের? আমার। কাদের? কথা বলেন না, আমাদের না, আমার। বলেন মসজিদুল আকসা কাদের? সবাই বলেন কাদের? সবাই বলেন আমার। মসজিদুল আকসা কার? বাইতুল্লাহ কার? মদিনা শরীফ কার? মসজিদুল আকসাও আমার। এই মসজিদুল আকসা কার? আমার। এই মসজিদুল আকসাকে কে নির্মাণ করেছেন? এই বাইতুল আকসা তো আমাদের, ফিলিস্তিনের জমিন তো আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত এমন একটা দল থাকবে যে দল হকের পক্ষে লড়াই করে যাবে, এবং তারা কোথায় থাকবে? তারা ফিলিস্তিনের আশপাশে, মসজিদুল আকসার আশপাশে থাকবে। আজকে আপনারা মনে করতেছেন এই যে নির্মমতা, এই যে বর্বরতা, জাতিসংঘ কোথায়? কে তাদেরকে সাহস দিয়েছে আমার ভাইয়ের বিরুদ্ধে এরকম বিরুদ্ধাচরণ করার জন্য? কোন তাদের পিছনে ইন্ধন কে দিচ্ছে? কাদের টাকায় তারা এরকম করতেছে? এখনো বুঝেন জাতি, বুঝেন? মনে করতেছেন হাজার হাজার মাইল দূরে আমার ভাইকে হত্যা করুক, আমি তো ওখানে ভালো আছি। আরে ভাই, ওখানে যদি পারে এখানে হতে
ওখানে যদি হতে পারে এখানে কেন হতে পারবে না? আপনি যদি ওই অপেক্ষায় থাকেন তাহলে মনে রাখবেন ওখানে যেভাবে হয়েছে হত্যা আপনার জমিনে সেভাবে হত্যা হবে। আর যদি সবাই একসঙ্গে লিল্লাহে তাকবীরের আওয়াজ দিয়ে যদি একসঙ্গে তাদের বিরুদ্ধে লড়াই করতে পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমাদের মসজিদ আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ। সকলেই বলেন ইনশাআল্লাহ, সকলেই বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। ফিলিস্তিন আমার, সুতরাং এর দায়ভারও আমার। আপনারা অনেকেই মনে মনে আপনাদের প্রশ্ন একটা আসতে পারে এবং আসতেই পারে, এটাই বাস্তব। সেটা হলো এই মসজিদ হুজুর এই আলোচনা করে কি লাভ? গঙ্গাচড়া 0 পয়েন্টে আপনারা কথা বলে কি লাভ? একটু ফিলিস্তিন ফিলিস্তিন কইরা কি লাভ? এ ভাই কি লাভ এটা জানতে চাও? তুমি তো ইচ্ছা করলে এখন সশরীরে যুদ্ধ করতে পারবা না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে দায়িত্ব দিয়েছেন, তুমি একজন দায়িত্বশীল। দায়িত্বশীলে তুমি কি দায়িত্ব পালন করলা? কিয়ামতের ময়দানে যদি আমার ছোট বোন দাঁড়ায় সবার সামনে বলে, কি জবাব দিবা? বলো, কি জবাব দিবা? আছে কোনো জবাব? এই জন্য কি লাভ এটা খুঁজতে যান না, কি ক্ষতি এটা খুঁজতে যান। খুঁজতে চান না করলে কি ক্ষতি এটা খুঁজতে যান, করলে কি লাভ এটা খুঁজতে যান না। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই যে আন্দোলনগুলো হয়েছে অনেক লাভ হয়েছে। হয়েছে কি হয় নাই? যারা ইন্টারনেটে একটু বলেন না হয়েছে হয় নাই? ফিলিস্তিনের দূতাবাস যারা আছে তারা বলছে যে বাংলাদেশের এই মহব্বত কখনো আমরা ভুলে যাব না, বাংলাদেশিরা আমাদেরকে যে ভালোবাসে এটা আমরা কখনো ভুলে যাব না। সুতরাং ওই কথা বলেও লাভ নাই যে এখানে স্লোগান দিয়ে আমাদের কি হবে। আমার ইমানি দায়িত্ব, আমি আমার কাজ করে যাব যতটুকু সাধ্যের